আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 5 টাকা দামের সন্দেশ তৈরি করে আপনারা দোকানে দোকানে সেল করবেন। পারফেক্ট, খুব ভালো একটি সন্দেশের কারখানা করতে পারেন। চলুন তাহলে আমরা আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা সন্দেশ তৈরি করবেন। শীতের সিজনে সবচেয়ে জমজমাট ব্যবসা হচ্ছে সন্দেশের ব্যবসা। আমি এখানে 1 কেজি ময়দা নিয়েছি, 600 গ্রাম ডালডা নিয়েছি, তারপর চিনি নিয়েছি হাফ কেজি। আপনারা প্রথমে ময়দাগুলা ভালো করে টেলে নেবেন, টেলে একটু লালচে করে নেবেন। আমি লালচে করে নিয়েছি। তারপর এটি একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন, ভালো করে ভেজে একটু লালচে করবেন। মনে রাখবেন, যদি একটু ভালো করে টালেন তাহলে সন্দেশটা থেকে ভালো একটা ঘ্রাণ আসবে, খেতে অনেক সুস্বাদু। তারপর আমরা এখানে আধা কেজি 600 গ্রাম যে ডালটাটা নিয়েছি, ডালটাটা দিয়ে দিলাম। এটা ভালো করে গলানো পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আমরা গালিয়ে ফেলেছি। তারপর এর মধ্যে ডালটাটার মধ্যে 1 কেজি আটা ময়দা আমরা পুরোটা ঢেলে দিয়েছি। ঢেলে ভালো করে এভাবে নাড়বেন, সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করবেন যাতে ধলা ধলা না থাকে। প্রায় 8 থেকে 10 মিনিট পর্যন্ত এভাবে লাড়তে লাড়তে দেখবেন তারপর খামিরটা নরম হয়ে গেছে। তারপর আমরা আলাদা একটা পাত্রের মধ্যে চিনির শিরা করে নেব, জাল দিয়ে ভালো করে, যাতে চিনির শিরাটা খুব সুন্দর হয়। এরকমভাবে যখন দেখবেন একটু গাঢ় হয়ে গেছে, আটা আটা লাগে, তখন বুঝবেন যে চিনির শিরাটা হয়ে গেছে। চিনির শিরাটার মধ্যে পানি একটু বেশি হলে কম বেশি হলে সমস্যা নাই। আপনারা যখন করবেন হাত দিয়ে ধরবেন, হাত ধরে দিয়ে এভাবে ধরে দেখবেন তারের মতো হয় কিনা। তারপর চিনির শিরাটা আপনারা পূর্বে আমরা ডালটা দিয়ে যে খামিরটা করেছিলাম এটা যাতে ঠান্ডা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। প্রয়োজনে আপনারা চিনির শিরাটা অন্য আরেকটা চুলাতে করবেন, এটা এই চুলাতেই বসিয়ে রাখবেন, একটু গরম করবেন, গরম গরম রাখবেন। তারপর এটার সাথে আমরা চিনির শিরাটা ঢেলে দিব। হ্যাঁ, ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আপনারা ভালো করে মিক্স করবেন নাড়াচাড়া দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। আপনারা আমার ভিডিওটার প্রতি মনোযোগ দিবেন, তাহলে আপনারা আমার কথার চাইতে ভিডিওটা দেখে আপনারা আরো বেশি এক্সপার্ট হতে পারবেন। যদি আপনারা একটু পারফেক্টভাবে সুন্দর করে বানান তাহলে সন্দেশের যে একটা সুস্বাদু লাগে বা সুন্দর একটা ঘ্রাণ বের হয় সেটা কিন্তু বেরিয়ে আসবে। তো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করবেন, শিরাটা ডালটাটা, তারপর খামিরটা ভালো করে যাতে মিক্স হয়। সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নেবেন। শীতকাল আসছে সামনে, শীতকালে সন্দেশের অনেক চাহিদা, এটা সবাই জানে। আমি আমার কারখানায় এভাবেই বানিয়ে থাকি, খুব সুন্দর হয়, অনেক সুস্বাদু ঘ্রাণ আসে, খাওয়ায় খুব টেস্ট, চলে অনেক ভালো। তা আমি যেভাবে আমার কারখানায় বানাই আমি সেভাবে আপনাদেরকে বানিয়ে দেখাতে চেষ্টা করছি। আপনারা ঠিক এরকমভাবে বানাতে চেষ্টা করবেন। তারপর ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে তারপর আমি বাজার থেকে এরকম 2টা ডিশ কিনে এনেছি, যাতে এটা যদি আপনি বাজার থেকে ডিশগুলো ক্রয় করে নেন এটার মধ্যে আপনার খুব সুন্দর হয়। আপনি এটার মধ্যে খামিরটা সুন্দর মতো বসাতে পারবেন। আর পারফেক্ট, খুব সুন্দর যে একটা সন্দেশের যে একটা পারফেক্ট দেখা যায়, সৌন্দর্য দেখা যায়, ওটা কিন্তু এটাতে আসবে। আপনি এটা সেটিংও করতে পারবেন খুব সহজে, খুব সুন্দরভাবে। এরকমভাবে আপনারা সুন্দর করে, আমি পূর্বেই বলেছি যে আপনারা আমার কথার চাইতে আমার ভিডিও আমি যেভাবে কাজগুলো করি ওই কাজগুলোর দিকে একটু ভালো করে মনোযোগ দিবেন। তাহলে আপনারা যখন করবেন তখন আপনাদের মাথায় এটা
সেট আপ হয়ে যাবে, আপনারা ওই আকারেই করতে পারবেন খুব সুন্দরভাবে। বর্তমানে সন্দেশটা শীতকালে হিউজ পরিমাণ চলে। গ্রামে গঞ্জে শহরে পাড়ায় মহল্লায় সব দোকানে দেখবেন সন্দেশের খুব একটা চাহিদা। ভালো পারফেক্ট রেসিপি দিয়ে যদি আপনি বানাতে পারেন, আর এটা কষ্ট খুব কম হয়, এটা খরচটাও কম, আপনারা ইচ্ছা করলে কিন্তু সন্দেশের ব্যবসা করে কারখানা করে ভালো একটা মুনাফা অর্জন করতে পারেন। আমি আমার কারখানায় চিপস, ঝালমুড়ি, চানাচুর, চিপস বিভিন্ন ইয়ার সাথে আমি চেষ্টা করি আরও কিছু আইটেম নিজে বানিয়ে দেওয়ার জন্য। যেহেতু মার্কেটিং আমি করি, মার্কেটে আমি মাল দিই, সেহেতু কয়েকটা আইটেম বেশি হলে সেটা আমার জন্য অনেক উপকার হয়, তাই আমি বিভিন্ন রকমের আইটেম বানাতে চেষ্টা করি। তারপর এরকমভাবে আপনারা সেটি করে হাতে এরকমভাবে আমি যেভাবে করতেছি আপনারা এরকমভাবে করতে চেষ্টা করবেন, তাহলে আপনার ডিশের মধ্যে যে খামিরটি এটা সুন্দর মতো সেটিং হয়। তারপরে এটার উপর হাত দিয়ে করার পরে তারপর ইয়াটাতে করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা উপরের পাকটার মধ্যে খুব সুন্দর একটা ফিনিশিং আসবে, দেখতেও খুব চমৎকার হবে। আমি তারপর ফ্রিজে রেখেছিলাম 2-3 ঘন্টা। ফ্রিজে রাখার পরে তারপর যখন শক্ত হয়েছে তারপর নামিয়ে কাটতেছি, দেখতে পাচ্ছেন। আপনারা এরকমভাবে নামিয়ে কাটতে পারবেন, ডিশে হলে খুব সুন্দরভাবে কেটে যায়, দেখছেন। একটা স্কেল নিয়ে স্কেল ধরে তারপর করবেন। আপনি আপনার এলাকায় কি সাইজ চলে ওই সাইজটা এনে আপনি ওই সাইজ অনুযায়ী করবেন, কাটতে চেষ্টা করবেন। খুব সুন্দর একটা সন্দেশের রেসিপি বন্ধুরা, খুব সুন্দর, খুব খেতে খুব সুস্বাদু, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা চেষ্টা করবেন এরকমভাবে বানাতে, কারখানা করতে, তাহলে ভালো একটা করতে পারবেন। তো বন্ধুরা যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি আমার এই সন্দেশের আইডিয়াটা যদি আপনাদের মাথায় আসে, যদি ভালো একটা পরামর্শ হয়ে থাকে, তাহলে ভালোবেসে যারা এ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই সমাপ্ত করছি। আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।